আজ হলো 8ই মে 2026। আজকের দিনে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হয়েছে তার মধ্যে বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা এই ভিডিওতে ডিসকাস করব। এমনকি প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট তুলে ধরব। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না, কারণ প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য স্টার্ট করি। প্রথম প্রশ্ন কি লেখা আছে? 2026 সালের মে মাসে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেট বা সিবিএফসি এর নতুন চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে শশী শেখর ভেমপতি কালকে নিযুক্ত হয়েছেন তিনি। আচ্ছা, তিনি প্রসূন যোশীর স্থলাভিষিষ্ট হয়েছেন। এর আগে শশী শেখর ভেমপত্তির আগে কে ছিল? প্রসূন যোশী ছিল। মেয়াদ কত বছর এটির মেয়াদ হয়? এটির মেয়াদ হয় 3 বছর। আচ্ছা, সিবিএফসি গঠিত হয় কত সালে? 1951 সালে। এর সদর দপ্তর কোথায়? মুম্বাইয়ে অবস্থিত এর সদর দপ্তর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ মোট বিচারপতির সংখ্যা 34 থেকে বাড়িয়ে কত করা হয়েছে? উত্তর হবে 38 জন করা হয়েছে। আগে ছিল কতজন? 34 জন। বর্তমানে কতজন? 38 জন। বর্তমানে হলো 37 জন বিচারপতি আর একজন হলো প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের। আচ্ছা, বকেয়া মামলাতে নিষ্পত্তির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনো মামলার তাড়াতাড়ি নিষ্পত্তির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা কত হলো? 38 জন। আর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেটের চেয়ারম্যানকে শশী শেখর ভেমপতি। নেক্সট প্রশ্ন, ভারতের 18তম রেলওয়ে জোন হিসাবে কোনটিকে ঘোষণা করা হয়েছে? দক্ষিণ তট রেলওয়ে ঘোষণা। এই যে একটা চিহ্ন তুলে ধরা হয়েছে, ভারতের কোন অংশে অবস্থিত? দক্ষিণ তট রেলওয়ে। আচ্ছা, ইংরেজি নাম সাউথ কোস্ট রেলওয়ে। সদর দপ্তর বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, মানে অন্ধ্রপ্রদেশে সদর দপ্তর। কার্যকর হবে 1 জুন 2026 থেকে। কভারেজ প্রায় 3300 রুট কভার করবে। কবে থেকে এটি চালু হচ্ছে? 1 জুন 2026 সাল থেকে চালু হচ্ছে। নেক্সট প্রশ্ন, বিশ্ব অভিবাসন রিপোর্ট 2026 অনুযায়ী 2024 সালে বিশ্বের শীর্ষ রেমিটান্স গ্রহণকারী দেশ কোনটি? উত্তর হবে ভারত। এটি বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। কত? প্রথম 134 বিলিয়ন ডলার। আচ্ছা, হ্যাক পয়েন্টস ভারত পেয়েছে 134 বিলিয়ন ডলারের বেশি রেমিটান্স। আচ্ছা, এবার প্রথম হলো ভারত, দ্বিতীয় মেক্সিকো, তৃতীয় হলো কিন্তু ফিলিপাইন। ক্লিয়ার? ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে বিশ্বে ভারতের স্থান কত? উত্তর হবে দ্বিতীয়। ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে ভারত পৃথিবীতে দ্বিতীয়তম স্থান অধিকার করে। প্রথম স্থান অধিকার করে কিন্তু চীন। আচ্ছা, হ্যাক পয়েন্ট, চীন প্রথম স্থান অধিকার করে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ। নেক্সট, পরের প্রশ্ন, প্রথমে ভারতের প্রথম এআই পাওয়ার্ড অরবিটাল ডেটা সেন্টার স্যাটেলাইট পাথ ফাইন্ডার কোন স্টার্চ অ্যাপ তৈরি করেছে? উত্তর হবে পিক্সেল অ্যান্ড সার্ভাম এআই তৈরি করেছে ভারতের। হ্যাক পয়েন্টস, মহাকাশে সরাসরি ডেটা বিশ্লেষণ করতে সক্ষম। পৃথিবীতে কাঁচা ডেটা পাঠানোর প্রয়োজনীয়তা কমবে। এটি কিন্তু ভারত আবিষ্কার করেছে। আইআইটি মাদ্রাজ আমেরিকার কোন শহরে তাদের প্রথম আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র খুলেছে? উত্তর হবে ক্যালিফোর্নিয়ায়। আইআইটি মাদ্রাজ আমেরিকার কোন শহরে? ক্যালিফোর্নিয়া শহরে ভারতের প্রথম আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র কিন্তু খুলেছে। স্থান মেনলো পার্ক। লক্ষ্য ভারতীয় ডিপ টিচ স্টার্চ অ্যাপকে সিলিকন ভ্যালি এর সাথে যুক্ত করা। সিলিকন ভ্যালি কাকে বলা হয়েছে? বেঙ্গালুরুকে কিন্তু সিলিকন ভ্যালি সঙ্গে যুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 2026 সালে প্রথম ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। সম্মেলন 1 থেকে 2 জুন 2026। থিম সেভ বিগ ক্যাট, সেভ হিউম্যানিটি, সেভ ইকোসিস্টেম। 7টি প্রধান বিড়াল প্রজাতি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হয়েছে। কবে থেকে সম্মেলনটি অনুষ্ঠিত হবে? 1 থেকে 2 জুন। কোথায়? নতুন দিল্লিতে। ভারতের প্রথম গ্রিন মেথানল প্লান্ট কোথায় স্থাপন করা হয়েছে? কান্ডোলা। আবার বলছি, ভারতের প্রথম গ্রিন মেথানল প্লান্ট কোথায় স্থাপন করা হয়েছে? কান্ডোলাতে স্থাপন করা হয়েছে।
গুজরাট রাজ্যের কান্ডলা দীনদয়াল পার্ক অথরিটিতে তৈরি হচ্ছে। গ্যান্ড ব্যাভেল গাছ থেকে নতুন জ্বালানি উৎপাদন করা সম্ভব হবে। নেক্সট পরের প্রশ্ন, হু কোন জাহাজে ছড়ানো হান্টা ভাইরাসের প্রাদুর্ভাবে তদন্ত করেছে? উত্তর হবে এমভি হান্টাস। কি বললাম? এমভি হান্টাস ভাইরাস হু এটি খোঁজ করেছে হু। এটি একটি ডাচ ক্রুজ শিপ। আক্রান্ত আটজন মধ্যে 3জন মৃত্যু হয়। ইঁদুরের লালা বা মূত্র থেকে এই ভাইরাস কিন্তু ছড়ায়। তাহলে নতুন একটি হু ভাইরাস আবিষ্কার করেছে এমভি হন্ডাস। এটা কোথা থেকে? ইঁদুর থেকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় কোন সংস্থা মিলে ইভি ব্যাটারি রিসাইকেলিং এর জন্য যৌথ উদ্যোগ শুরু করেছে? উত্তর হবে ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা, ফান্ড 15.2 মিলিয়ন ইউরো লক্ষ্য বিরল খনিজ পদার্থ পুনরুদ্ধার। এর লক্ষ্য কি? বিরল খনিজ পদার্থ পুনরুদ্ধার, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, স্কুল পড়ুয়াদের মধ্যে 21 ধরনের প্রতিবন্ধকতা শনাক্ত করতে কেন্দ্র কোন অ্যাপ চালু করেছে? উত্তর হবে কেন্দ্র চালু করেছে প্রশস্ত 2.0। তৈরি করেছে এনসিইআরটি। প্রাথমিক স্তরে প্রতিবন্ধকতা শনাক্ত করাই এর কিন্তু মূল লক্ষ্য। 2026 সালে ইউনেস্কো গুইলার্মো কেন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ এ কাকে সম্মানিত করা হয়েছে? উত্তর হবে সুদানি সাংবাদিক সিন্ডিকেটকে। সুদানের গৃহযুদ্ধের মাঝেও সংবাদ মাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ তিনি করেছেন, তাই এই সম্মান তাকে দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন, 2026 সালে ক্যামব্রিজ ডিটেকটিভ টিচার অ্যাওয়ার্ড এ দক্ষিণ এশীয় বিভাগে কোন ভারতীয় শিক্ষক বিজয়ী হয়েছেন? উত্তর হবে সোমা মণ্ডল বিজয়ী হয়েছেন। দিল্লির জিকে গণকা পাবলিক স্কুলের শিক্ষিকা কিন্তু তিনি। জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতার জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে। নেক্সট প্রশ্ন, মিশন ফর কটন প্রোডাক্টিভিটি এর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত টাকা বরাদ্দ করেছে? উত্তর হবে একক দশক শতক হাজার 5,659.22 কোটি টাকা কিন্তু শনাক্ত করেছে। মিশনের মেয়াদ 2026 থেকে 27 থেকে 2030 থেকে 31 সাল। তুলোর উৎপাদন প্রায় দ্বিগুণ করার জন্য এই মিশন চালু করা হয়েছে। তারপরে আজকে হলো কি 7ই মে। 7ই মে হলো বিশ্ব অ্যাথলেটিক্স দিবস। 7ই মে 1996 সালে কিন্তু প্রথম এটি শুরু হয়। আচ্ছা, 7ই মে এর থিম কী ছিল কালকে? আজকে তো 8ই মে, স্পট বিল্ডিংস ব্রাইটস ব্রেকিং ব্যারিয়ার্স এর কিন্তু থিম। 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস। 8ই মেকে বিশ্ব রেড ক্রস দিবস। প্রতিষ্ঠাতা হেনরি ডুরান্ট এর জন্মবার্ষিকী। থিম হলো কি? ইউনাইটেড ইন হিউম্যানিটি। এর থিম ইউনাইটেড ইন হিউম্যানিটি। এই ছিল আজকের একদম লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার যা তুলে ধরলাম। তাহলে আজকে অবধি কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।